বিগত 17 বছর আমি আমার পরিবারের উপরে অনেক অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে। আওয়ামী সরকারের বিগত 17 বছর আমার পরিবারের উপর অনেক অত্যাচার জুলুম হয়েছে। আমরা শান্তিতে ঘুমাতে পারিনি। একটি চক্র মনে করেছিল এই পরিবারকে ধ্বংস করতে পারলে মিরপুর থেকে বিএনপিকে উচ্ছেদ করা যাবে। এমনটি জানালেন মিরপুর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। আমি মোহাম্মদ রহমত আলী রব্বান, সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি। মিরপুর সহ সারা বাংলাদেশে বর্তমান সরকারকে অস্থিতিশীল করে তোলার জন্য আওয়ামী জাসদ, কথায় বিগত দিনে যারা দেশ স্বৈরাচারীভাবে শাসন করেছিল, তার প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশ থেকে পালালেও তার নেতা কর্মীরা মিরপুরে সহ সারা বাংলাদেশে তারা অবস্থান করছে। এই সরকারকে যাতে এই সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে না পারে, তার জন্য বিভিন্ন গ্রামগঞ্জে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। আমরা এই বিশৃঙ্খলাকারীদের থেকে সাধারণ জনগণকে আমরা নিরাপত্তা থাকার জন্য অনুরোধ করছি। এইটা সবচেয়ে মিরপুরের সাধারণ মানুষই ভালো বলতে পারে। বিগত 17 বছর আমি আমার পরিবারের উপরে অনেক অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে। আমরা শান্তিতে ঘুমাতে পারিনি। আমার চাচাতো ভাই জহুরুল ইসলামকে দিনে দুপুরে 10টার সময় তাকে বাস স্ট্যান্ডে হত্যা করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছিল। তার সহাবস্থানে 2টি আঙ্গুল কেটে পড়ে গেছে। আমার ছোট ভাই ইব্রাহিম আলীকে হত্যা করার উদ্দেশ্যে বেশ কয়েকবার হামলা করা হয়েছে। 2টি মোটরসাইকেলও ছিনতাই আমাদের থেকে ইব্রাহিম আলীর কাছ থেকে নিয়ে নিয়েছে। এই যে অবস্থাতে এটা তারা মনে করেছিল যে এই পরিবারকে ধ্বংস করতে পারলে বিএনপি মিরপুর থেকে উচ্ছেদ করা যাবে। আমাদের এই জনপ্রিয়তার কারণেই আমাদের উপর বারবার নির্যাতন জুলুম হয়েছে। বর্তমানেও আপনারা জানেন, সন্ত্রাসীদের হাতে আমি 3 মাস আগে একটি হামলা শিকার হয়েছিলাম। সেই দিন সন্ত্রাসীরা আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করেছিল। তারা মনে করেছিল যে আমার মৃত্যু নিশ্চিত ভেবে তারা চলে গিয়েছিল। এই সন্ত্রাসীদের আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আওয়ামী লীগ জাসদ যারা আমার করে হামলা করেছিল, আওয়ামী লীগ এবং জাসদের সাথে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন তাদের ছবি সেই আওয়ামী এবং জাসদ নেতাদের সাথে সম্পৃক্ত আছে, বিভিন্ন সময় দেখা গেছে। তাদের পরিকল্পনা আমাকে মিরপুর থেকে হেঁটিয়ে দিলে তারা মিরপুরকে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং জবরদখলের মতন সমস্ত ঘটনা তারা ঘটাতে পারবে বলেই তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিল। আল্লাহর অশেষ রহমত এবং সাধারণ মানুষের দোয়া আছে বলেই আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। আপনারা জানেন, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশের সাধারণ মানুষের কল্যাণে উনি কাজ করেছেন। এমন একজন নেতার আদর্শ আমরা বুকে ধারণ করে রাজনীতি করছি, যে নেতার জন্ম না হলে আজকে বাংলাদেশ স্বাধীন হতো না। আপনারা জানেন, 1971 সালের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ডাকেই বাঙালি সেদিন
মুক্তিকামী বাঙালি সেদিন মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারই সুযোগ্য সন্তান, দেশরত্ন, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন সংঘবদ্ধ আছে। আপনারা তারেক জিয়া সাহেবের যে বার্তা আপনারা সবাই জানেন, 31 দফা বাস্তবায়নের জন্য উনি আমাদের নির্দেশ দিয়েছেন। তারেক জিয়া ইতিমধ্যে দেখেছেন বিএনপির অনেক নেতা দল থেকে বহিষ্কার হয়েছে। তারেক জিয়া সাহেবের বার্তা, সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাধারণ মানুষ যেটা করলে শান্তিতে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, এইটাই জনাব তারেক রহমানের নির্দেশ। এবং তারেক রহমানের যে 31 দফা আছে, 31 দফা বাস্তবায়িত হলে অবশ্যই বাংলাদেশের সাধারণ মানুষ তার সুফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ, আশা করি। মাসুদ খন্দকার, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।